গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আমার গাছের ফুল এগুলো। এটা হলো আমাদের বাড়ির সামনে গেটের পাশে একটা গাছ উঠেছে রাস্তা ভেদ করে, বুঝেছো? ওই গাছের ফুল দিয়ে আজকে পুজো দেবো। আর কিছু কিছু আছে ছাদে ফুল, ওগুলো দিয়ে আজকে পুজো দেবো। কেন ঘরে ফুল একটাও নেই, আর বাজার থেকেও কিনে আনা হয়নি। আমি হাঁটতে যাইনি যেহেতু, হাঁটতে গেলে অনেক ফুল দু একটা করে তুলে নিয়ে আসি, হয়ে যায় পুজো। আর না হলে বাজার থেকে কিনে নিয়ে আসি। এই দেখো ছাদের মধ্যে কত ফুল ফুটেছে। সাদা ফুল তো প্রত্যেক দিনই ফোটে, কয়েকটা করে। এই যে সাদা জবা, আর এখানে হচ্ছে সাদা টগর। আর শিউলি ফুল গাছটা দেখো কি সুন্দর হয়েছে, আমার সাইজে হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে। এই গাছটা একটু বড় হয়েছে, সার দেওয়া হচ্ছে না তো। গাছের যত্ন নিলে গাছে বর্ষা পড়লে এবার একটু গাছে সার টার দেবো, খোঁচাবো গাছের গোড়া। অনেকগুলো ফুল পেয়েছি দেখো। এখানে অনেক ফুল ফুটেছে গাছে আজকে, সেই ফুলগুলো সব তুলে নেবো। এটা দিয়ে আজকে পুজো দেবো। সাদা জবা, টগর, কয়েকটা তুলসী পাতাও নিয়ে নেবো একেবারে। তুলসীর তো বাগান আমাদের ঘরে, বাড়িতে দেখেছো অনেক তুলসী গাছ আছে। ফুলগুলো ঠাকুর ঘরে রেখে তারপরে ঠাকুরের অনেক নোংরা ফুল, শুকনো ফুলগুলো ঠাকুরের সব নোংরা আবর্জনা যত পরিষ্কার করে বালতিটার মধ্যে রাখে, নিয়ে পচে গেলে ওই পেছনে ফেলে দিই, ঘরের পেছনে। ঠাকুর ঘরটা ভালো করে এবার পুছে নেবো। ঠাকুর ঘর পোছা হয়ে গেছে, এবার বাসনগুলো ধুয়ে নেব। ঠাকুরের বাসনগুলো অনেকগুলো হয়েছে, এগুলো সব তেঁতুল দিয়ে ভালো করে মাজতে হবে। ও আর একটা কথা, আমার এই ওপরটায় না একটা প্লাস্টিক টানাতে হবে, এখানে খুব রোদ্দুর লাগে তো বাসন মাজা যায় না। আগের বছর একটা লাগিয়েছিলাম, ছিঁড়ে গেছে। পিতলের বাসন তো একবারে তেঁতুল দিয়ে ভালো করে মেজে তারপরে মাটি দিয়ে আর একটু ছাই দিয়ে মাজবো। বাসন মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নেব ভালো করে। আজকে চিড়ার মেলা, ভাবছিলাম যাব, কিন্তু যাওয়া হয়নি। কি করবো, এত গরম না, গরমের জন্যই যাইনি। একবার গিয়েছিলাম, প্রচুর গরম ছিল সে বছর না, অনেক মানুষ মারা গেছিল, তাই ভয়ে 1-2 বছর ধরে যাইনি। দেখি সামনের বছর যদি বেঁচে থাকে তো যাবো। আর কবে যেন স্নানযাত্রা আছে আমাদের এখানে মায়েদের, স্নানযাত্রাতে যাবো দেখছি যদি সময় পাই। ঠাকুর যদি ডাকে তাহলেই যেতে পারবো। তাড়াতাড়ি করে রান্না বান্নাটা সেরে নেবো, তাহলেই যেতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছ আমার মাটি দিয়ে রেখে দিয়েছিলাম, টবটা ভিজিয়ে রেখে দিয়েছি সকালবেলা। আর এই যে টাইম ফুল গাছটা আমাদের বাড়িতেই আগে ছিল, এখন আমার বাড়িতে গাছ নেই। আমার একটা বন্ধুর বাড়িতে গাছে ভর্তি, সব টবে টবে এই গাছ। সকালবেলা গেছিলাম, আমাকে টাইম ফুল গাছ দিয়েছে। তো হয়ে গেছে সমস্ত ঠাকুরের কাজ করা, এবং চলে এসেছি পুজো দিতে। এই যে ভোম্বলিকে স্নান করিয়ে নিলাম,
ঠাকুরের থালা সমস্ত গুছিয়ে নিয়েছি, আমার গোপুসোনাকেও স্নান করাচ্ছি। গরম পড়েছে, একটু বেশি করেই স্নান করাতে হবে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরঘরটা তো আগের দিন পরিষ্কার করেছি। প্রতি বৃহস্পতিবারে আমি ঠাকুরঘর পরিষ্কার করতে হয়, না হলে আমার ভালো লাগে না। একটুখানি ঠাকুরঘর ছোট্ট, তাহলেও আমার পরিষ্কার পরিচ্ছন্ন ঠাকুরঘর রাখতে হয়। পুজো দেওয়া হয়ে গেছে, চলে যাবো নিচে। এবার দেখো কত ঘেমে গেছি। রান্না বান্না হয়ে গেছে, এই যে আলু সেদ্ধ, বড়া ভাজা, একটু পাঁপড় নিয়ে একটু ভাত খেয়ে নিয়েছি। ডিমের অমলেট খাইনি, ভালো লাগছে না, তো ভাত খেয়ে নিই। চলে আসলাম আবার সন্ধ্যেবেলা। বাড়ির পাশে থেকে একজন দিদি আমাদের চিড়ার মেলায় গিয়েছিল, সেই প্রসাদ দিয়ে গেছে। খুব খাওয়ার ইচ্ছা ছিল। তারপরে আমার কর্তামশাই ঝালমুড়ি নিয়ে এসে সেটা বসে বসে খাচ্ছে। আমার তো ঝালমুড়ি খেতে খুব ভালো লাগে, মাঝে মাঝে এনে দেয় ঝালমুড়িটা, ওই